guys, what's up? Welcome back to our channel. Myself Ria and you are watching Vlogging Ri. তো আমি তোমাদের সবার প্রিয় রিয়া চলে এসেছি আরো একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের ব্লগটা হচ্ছে আজ আমরা যাব একটা জায়গায়, আসলে একটু কাজেরই দরকার ছিল, তার জন্য আমরা সেখানে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কাজ, সবই জানতে পারবে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর জানোই তো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। আচ্ছা বলেই দিই চলো তোমাদের যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি নিতুরিয়ার ব্লক। আসলে সেখানে আমাদের কলেজ সম্বন্ধে একটু দরকার ছিল, কতগুলো পেপার রং ছিল সেগুলোকে একটু কারেক্ট করার জন্য আমরা যাচ্ছিলাম। আমরা বলতে আমি যাচ্ছিলাম আর বাবার সাথে যাচ্ছিলাম, তাই আমরাই বললাম। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো ব্লগটা, আর আমার সাথে তোমরাও চলো। তো বেশিক্ষণ কিছু টাইম লাগবে না, জাস্ট কিছুক্ষণের মতো লাগবে। তো আমরা চটপট যে আরও চটপট রিটার্ন আসি। তো দেখো, দেখতে থাকো। ব্লগটার মধ্যে যদি কোনো ইন্টারেস্টিং পার্ট আসে তো সেটা যাতে তোমরা মিস না করো, তার জন্য ব্লগটা টিল টু এন্ড দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন রইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ওয়েদারটা দেখো তোমরা, এই যে শীতকাল আর তার মাঝে এই টিবিক টিবিক করে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু মোটেও ভালো নয়। এতে ঠান্ডাটা আর একটু বেড়ে যায়, আর একটু নয় বরং ডবল হয়ে যায় বললেই চলে। এখন বৃষ্টি পড়েনি, কিছুক্ষণ আগে পড়ছিল। আর এই অবস্থায় বাইক নিয়ে বাইরে বেরোনো তো অনেকটাই ঠান্ডাতে মাথা খারাপ হয়ে যায়। এই টাইমে বাড়িতে বসে কিছু গরম গরম তেলে ভাজা খেতে ওটাই বেশি মজা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে খেজুর গুড় তৈরি হচ্ছিল। তো শীতকালে এরকম সময়ে রাস্তার চারিপাশেই প্রায় খেজুর গুড় তৈরি করতে দেখা যায়। তোমাদের মধ্যে কে কে খেজুর গুড় খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে খেজুর খেতে। তোমাদের কিরম লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও। শীতকালে একটু ঠান্ডা লাগলেও শীতকালে অনেক ভালো ভালো জিনিসও রয়েছে। শীতকাল মানে যেমন পিঠেপুলি, হ্যাঁ পিঠেপুলির সিজনও চলে এসেছে। তো আমাদেরও একটা পিঠেপুলি নিয়ে ব্লগ আসবে, সেটা দেখতে থাকো। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এই সাইডে একটু কম জল পড়েছিল, সিসিটা একটু কম ছিল, তাই আমাদের দিকেও বৃষ্টি পড়েছিল। আর এই যে দেখছো আমরা চলে এসেছি। তো চলো আমরা এবার ভেতরের দিকে যাব, আর দেখি কতক্ষণ টাইম লাগে আর কি কি করতে হয়। তো আস্তে আস্তে চলো দেখি। আর এই যে আমি হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। একটু কতগুলো সাইন করার ছিল কিছু জায়গায়, বাস হয়ে গেছে ওগুলো। আর ভেতরটা ভিডিও করিনি, কারণ এটা একটু অফিসিয়াল জায়গা, তাই ভিডিও করাটা আমি ঠিক মনে করলাম না। তো একটু পার্সোনালি থাকো ওইগুলো। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার চলো রাস্তায় বেরোই, কিছু খেয়ে নিই, তারপরে নাহলে বাড়ির দিকে রওনা দিই। তো এখানে কিন্তু সাজানোটা ফুল দিয়ে ভালোই ছিল, একটু মতো ওখানে বাগানের মতো করা ছিল, দেখতে বেশি সুন্দরই লাগছিল। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। তো এইখানে আমরা রাস্তা দিকে দেখতে দেখতে এখানে হচ্ছিল ছোলা ভটোরা। তো এই শীত টাইমে কুয়াশা ভর্তি আকাশে এখানে নিচে দাঁড়িয়ে গরম গরম ছোলা ভটোরা খাওয়ার মজাটাই আলাদা লেভেলের। তো আমরাও আর একটু দাঁড়িয়ে পড়ে খেয়ে নিই। তো এখানে অনেকগুলো লাইন ছিল, তো তাদেরকে প্রথমে দিচ্ছিল, তারপর আমার লাইন চলে আসে, আমিও নিই। এখানে স্লাটের অপশন ছিল, বাট স্লাটগুলো অনেকক্ষণ আগে কাটা ছিল, তার জন্য আমি ওটাকে অ্যাভয়েড করেছি। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়াটার ভিডিওটা শর্টটা নিয়ে নিই, তাই দেখানো যাচ্ছে না। তো চলো এবার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। এমনি তো বাইরে অনেক ঠান্ডা লাগছে, এবার বাড়ি গিয়ে একটু হিটারের নিচে বসতে হবে। আর এই শীতকালে চান ওটা তো মাস্ট, ওটাতে তো মানে শীতকালে আর চান এই দুটোর সম্পর্ক না যেমন সেই দুশ্মনী আছে দুজনের মধ্যে। তো আজ এত ঠান্ডার মধ্যে তোমাদের মধ্যে কে কে স্নান করেছো নিশ্চয়ই কমেন্টে জানাও। আমিও দেখি তোমাদের মধ্যে কার এত সাহস যে এত ঠান্ডার মধ্যে স্নান করে না। আমি কিন্তু এত বড় দুঃসাহস ভুলেও করি না। তো চলো বাড়ি যাই, তারপরে আমরা ব্লগটা কন্টিনিউ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে বাইরে থেকে ঘুরে চলে এলাম, গ্রেট 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 স্যালুট ফর মি। কারণ এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে আমার মোটেও ভালো লাগে না, ফির এত শিশির দিচ্ছিল। তখন প্রায় 12টা 12:30 বাজে, বাট তাও স্টিল শিশিরের থামার নাম নেই। চারিদিক অন্ধকার, আর গাড়ি চালানো তো অনেকই প্রবলেম হয়ে যায়। কিন্তু এতটাও শিশির ছিল না যতটা আমি এক্সট্রা লেভেলের বলছি, বাট শিশিরটা ছিল মোটামুটি ঠিকই। তো আর কি করা যায়, এখন এবারে আবার আমরা খাওয়া দাওয়া করে লেপ মুড়ি দিয়ে ঘুমাবো। তো তোমরাও লেপ মুড়ি দিয়ে আমার ভিডিও দেখতে থাকো, আর খাও পিও মস্ত রাহো।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার সাথে সাথে যাতে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বাররাও আমার ভিডিওটা দেখতে পায়, তার জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। আর ভিডিওটা থাকলো এই পর্যন্ত, এরপর আসবে আমাদের নেক্সট ব্লগ। তো এখনকার জন্য টাটা।